ধর্ণা মঞ্চে কিন্তু সেরকমভাবে কোনো প্রভাব তো ফেলতে পারছেন না আপনারা রাজনৈতিক মহলে। এই যে এত বড় একটা ইস্যু হাইজ্যাক কই করতে পারবেন? হাইজ্যাক মানে যে এত বড় একটা ইস্যু, এত মানুষ রাস্তায় নামছে, সরকার বিরোধী তো কণ্ঠস্বর, সেগুলোকে একজোট করতে পারলেন? সবাই আলাদা আলাদা মিছিল করছে। কারা করছে আলাদা আলাদা? প্রত্যেকটা রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, প্রত্যেকটা স্তরের মানুষ, এই আলাদা আলাদা মিছিলের মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। এই প্রত্যেকটা শক্তি বেসিক্যালি শাসকের বিরুদ্ধে। আর ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আজ যা যা ঘটছে সেই কথাগুলো সোচ্চার হয়ে বলছিল বলেই আমাদের এই আরজি করের প্রতিবাদী ডাক্তার বোনটা, তিনি কোনো শুধু লালসার শিকার নয়, এটা ভুল হবে বললে। তিনি একটা সংঘবদ্ধ দুর্নীতি, তার বিরুদ্ধে তার লড়াই ছিল। এর আগে অন্যরা লড়াই করেছে, এটা অনেকে হাঁপিয়ে গেছে। এই মেয়েটি স্বাস্থ্য বিভাগের অঙ্গ প্রত্যঙ্গ পাচার, ড্রাগস, জালি মেডিসিন, তার যে অনৈতিক ব্যবসা এই সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের সহযোগিতায় চলতো। মনে আছে বেশ কয়েক বছর আগে নির্মল ঘোষের নাম এসেছিল জাল ওষুধ বিক্রির চক্রে। ভালো করে জুড়ে দেখুন যে অসুখটা কোথায় রয়েছে। এই মেয়েটি সেটা নিয়ে সোচ্চার হয়েছিল, সে কথা বলেছিল। বাকি বন্ধুদের মতো সে হাল ছেড়ে দেয়নি, তাই তার মুখ বন্ধ করা হলো। প্রশাসনিক পদ্ধতিতে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর দিয়ে একটা মেয়েকে মারা হলো এবং রেপ করা হলো। পরিকল্পিত হত্যা এবং মাফিয়াদের বাঁচাবার চক্রান্ত চলছে। এএসআইকে দৌড়তে দেখলেন? সঞ্জয় ঘোষের ব্যাপারে জিজ্ঞেস করতেই যা দৌড় তিনি দিলেন। দেখুন, পশ্চিমবঙ্গে মানুষ সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে। এই প্রত্যেকটা যে আন্দোলন, সেই আন্দোলন একটাই ডাক দিচ্ছে, সেটা খেলার মাঠ থেকে মায়েরা মেয়েরা। আমি ভুলে যান ভারতীয় জনতা পার্টি বিরোধী রাজনৈতিক দল, সে তার কাজ করছে। সে তো মানুষের হয়ে এই কথাগুলোই বলছিল। হাসপাতালটা শুধুমাত্র তৃণমূল দু তিনটে কারণে ব্যবহার করে, তার হাসপাতালের উপকার চায়। তুলো, গজ, স্যালাইনের বোতল, মার্কিউরোক্রোম মানে লাল ওষুধ, এইসব, আর খাবারের টেন্ডার, রুগীর খাবার, এইসবের টেন্ডারের ব্যবসা। আর তৃণমূলের কোন নেতা ধরা পড়লে তাকে জেলে না যেতে হওয়ার জন্য বেডে শুইয়ে দেওয়া। এছাড়া তৃণমূলের তো হসপিটাল সম্পর্কে ইন্টারেস্ট নেই, ডাক্তার মরুক, রুগী মরুক, খুন হয়ে যাক। এই ব্যবসাগুলো অনেক বেশি করে চলতো আরজি করে। তাই সন্দীপকে ওনার বাঁচাতে চাওয়া, তাই সন্দীপকে আগলানো, এবং একজন সিভিক পুলিশকে মুরগি বানিয়ে তাকে ফাঁসি দিয়ে ওই সিপিএমের ঠিক যেভাবে ধনঞ্জয় 14 বছরের মাথায় মুক্ত হয়ে গিয়ে সবটা বলে দিত যে আমি করেছি, একা নাকি আমার সঙ্গে অন্য কেউ ছিল। তার আগে যেমন তাকে তড়িঘড়ি ফাঁসি দিয়ে দেওয়া হলো, এক্ষেত্রেও ঠিক তেমনই। এই জন্য বলছেন যে ফার্স্ট ট্র্যাকে আমরা ফাঁসির সাজা করব, মানে দাবি করব। হ্যাঁ, এই যে মমতা ব্যানার্জি তাহলে বলছেন যে ফার্স্ট ট্র্যাক কোর্টে ফাঁসির সাজার দাবি করবেন, তাহলে কি বলতে চাইছেন? তাহলে এই সঞ্জয় ঘোষের ইস্যুটা যেটা আপনি বললেন, এই বিষয়ে কি? এটা আমায় কেন, আপনি রাস্তায় যে কোনো মানুষ, যে মানুষটা রিক্সা টানছে, যে মানুষটা চায়ের দোকানে বসে আছে, যে লোকটা ঝালমুড়ি বিক্রি করছে, যার বাড়িতে মেয়ে আছে, বউ আছে, সেও জানে পশ্চিমবঙ্গে কী কী দুর্নীতি হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কী করে সেটা চাপা দেয়। প্রথমে ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশ ঘোষণা করছে আত্মহত্যা। যে হাসপাতালে 2 নম্বরীর অভিযোগ, সেই হাসপাতালে পোস্টমর্টম, সেই রিপোর্ট জেনুইন হতে পারে। তাড়াতাড়ি দেহ যাতে না 2বার পোস্টমর্টম হতে পারে, জ্বালিয়ে দাও। বিকেল 4টের পর পোস্টমর্টম হয় না, পোস্টমর্টম করা হলো। যে রুমটাতে খুন, রক্ত মোছা হয়েছে, পিডব্লিউডি সরকারিভাবে সেই রুমটাকে ভেঙে দেওয়া হলো। এটা কিসের প্রমাণ? বিনীত গোয়েল কি মোছার চেষ্টা করছে? সবাই জানে কে দোষী। ভারতীয় জনতা পার্টি তার কাজ করছেন, পশ্চিমবঙ্গের মানুষ তার কাজ করছেন, সবার উদ্দেশ্য একটাই। এবার পথে নামলেন সৌরভ গাঙ্গুলি, রোনা গাঙ্গুলির সঙ্গে মিছিলে পা মেলালেন তিনি। সৌরভ গাঙ্গুলি আরেকটু আগে যদি পা মেলাতেন তাহলে ভালো হতো। এটাই তিনি নেমেছেন সপরিবারে,
আনন্দের কথা, কিন্তু মাঝে মাঝে তিনি জানি না খুব অদ্ভুত অদ্ভুত, কারণ ঈশ্বর তো ওনাকে যতটা যোগ্যতা দিয়েছে, মানুষের ভালোবাসা দিয়েছে, ততটাই তো ঈশ্বর ওনাকে অর্থ দিয়েছে। তাই তৃণমূলের সঙ্গে না থাকতেই উনি পারেন। গাঙ্গুলির এই আচরণে আপনি কি আশাহত? কোথাও কি আপনার চোখে মুখেও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষ তো ঘেন্নার কথা বলেছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। দেখুন, সৌরভ গাঙ্গুলি ভগবান নয়, তিনি আমাদের প্রিয় খেলার জন্য, কিন্তু যারা খেলাবে বলে মানুষ মারে তাদের প্রিয় হতে চাইছে জমি আর কারখানার জন্য। এইখানেই বোধহয় উনি নিজেকে কালিমালিপ্ত করে ফেলছেন। আমার মনে হয় সেটা বুঝতে পেরেছেন। ওনার মতো সংবেদনশীল মানুষের থেকে এটাই এক্সপেক্টেড। খুব ভালো, তবে এই জাস্টিস চাই, জাস্টিস চাই, এইটা যারা বলছেন তারা আসলে জানেন জাস্টিস হয় তথ্য প্রমাণ দিয়ে। আর যারা জাস্টিস যাতে না হয়, যে তৃণমূল, যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে পুলিশ, তার যে স্বাস্থ্য বিভাগ যেভাবে জাস্টিস মোছার প্রমাণ দিয়েছে, তাতে জাস্টিস চাইছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলে বলতে পারেন সৌরভ গাঙ্গুলি, কেন বলছেন না কে জানে। মমতা ব্যানার্জিও তো পথে নেমেছেন, তিনি বলছেন নির্যাতিতার ফাঁসি চায়। নির্যাতিতারই ফাঁসি দেওয়ার চেষ্টা করছেন তো, ওই জন্যই তো তড়িঘড়ি বডি পুড়িয়ে দিলেন, যাতে না সেকেন্ডবার পোস্টমর্টম হয়ে গিয়ে আসল দোষীরা, মাফিয়ারা, যারা ওনাদের আশীর্বাদে ব্যবসা করে 2 নম্বরে, তারা যাতে ফাঁসিতে না যায়। সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন নিজের দুর্নীতির বিরুদ্ধেই, সারা পৃথিবী অবাক হয়ে ওনাকে সম্মান জানিয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিক যে ক্রিমিনাল পুলিশ মন্ত্রী আর ক্রিমিনাল স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। উনি বলছেন না কেন, বলুন। শ্মশানের ম্যানেজার তিনি বলছেন যে পুলিশ তড়িঘড়ি করছিল, এই যে আরজিকর ইস্যুতে যিনি ভিকটিম তার দেহ পোড়ানোর জন্য তড়িঘড়ি করছিল। তারা কিসের তো তাড়াহুড়ো? যে পুলিশ মন্ত্রী ক্রিমিনালদের বীর বলে, তার পুলিশের হাতে, তৃণমূলের দুষ্কৃতীদের হাতে পুলিশের বন্দুক দেখতে পাওয়া যায়। এই কদিন আগেই তো ঘটেছে। তাই তারা ওই বডিটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ বডির সঙ্গে প্রমাণ ছিল কতজন মানুষ ছিল, ঠিক কীভাবে মেরেছে। এই পোস্টমর্টমের রিপোর্ট, যে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, যে হাসপাতালের অধ্যক্ষ তখনও এই পাপী সন্দীপ ঘোষ, তার নির্দেশে পোস্টমর্টম হয়েছে। তাই যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম হয়ে সত্যিটা না বেরিয়ে আসে, সেই জন্য তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষ জানে না কারা খুনি, কারা আমাদের মায়েদের, বোনেদের, ছেলেদের, ভাইদের মারছে, কারা সত্যির গলা টিপছে। বিদায় আসুন।